welcome you all to this wonderful platform of CAT and aspirants. So hello everyone, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গলের NEET UG 2024 রাউন্ড 2 কাউন্সেলিংয়ে কীভাবে তোমরা চয়েস ফিলিং করলে বা কোন অর্ডারে তোমরা চয়েস ফিলিং করলে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজটি পেতে পারো। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা প্রেফারেন্সেস ওয়াইজ বা রিকোয়ারমেন্ট ওয়াইজ স্টুডেন্টদেরকে সেগ্রিগেট করব এবং প্রত্যেকটা টাইপ অফ ক্যান্ডিডেটস কী করে রাউন্ড 2 কাউন্সেলিংয়ে চয়েস ফিলিং করবে বা কোন অর্ডারে তোমরা কলেজগুলোকে লিস্টিং করবে সেই বিষয়ে তোমাদের সাথে ইন ডিটেলসে ডিসকাস করব। ওকে, দেখো, সাধারণত 4 ধরনের স্টুডেন্টস থাকবে যারা রাউন্ড 2 কাউন্সেলিংয়ে চয়েস ফিলিং করবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে গিয়ে যারা রাউন্ড 2 কাউন্সেলিংয়ে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে, ফি পেমেন্ট করেছে এবং ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে নিয়েছে, তারা চয়েস ফিলিং করবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যারা রাউন্ড 1-এ অ্যালোটেড কলেজে অ্যাডমিশন নিয়েছে এবং রাউন্ড 2 কাউন্সেলিংটা আপগ্রেডেশনের জন্য পার্টিসিপেট করতে যায়। 3 নম্বর হচ্ছে যারা রাউন্ড 1-এ চয়েস ফিলিং তো করেছিল কিন্তু তারা কোনো অ্যালটমেন্ট পায়নি। আর 4 নম্বর হচ্ছে যারা রাউন্ড 1-এ কোনো একটা কলেজে অ্যালটমেন্ট পেয়েছিল কিন্তু তারা সেই অ্যালোটেড কলেজে গিয়ে অ্যাডমিশন নেয়নি বা রিপোর্টিং করেনি। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা প্রত্যেকটা টাইপ অফ ক্যান্ডিডেটদের ব্যাপারে আলাদা আলাদা করে ডিসকাস করব যে তারা কী করে চয়েস ফিলিংটা করবে। দেখো, সবার আগে আমরা সেই সব ক্যান্ডিডেটদের ব্যাপারে ডিসকাস করি যারা রাউন্ড 1 কাউন্সেলিংয়ে কোনো একটা কলেজ অ্যালটমেন্ট পেয়েছিল এবং তারা সেই অ্যালোটেড কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়েছে এবং তারা রাউন্ড 2 কাউন্সেলিং পার্টিসিপেট করার জন্য উইলিংনেস শেয়ার করে এসেছে এবং তারা রাউন্ড 2 কাউন্সেলিংয়ে চয়েস ফিলিং করবে আপগ্রেডেশনের জন্য। দেখো, এখানে বলে রাখি, যদি তোমরা তোমাদের মাইন্ড চেঞ্জ করো যে না আমি রাউন্ড 2 কাউন্সেলিং পার্টিসিপেট আর করতে চাই না, রাউন্ড 1-এ তোমরা হয়তো কলেজে আপগ্রেডেশনের জন্য ইয়েস করে দিয়ে এসেছিলে, বাট নাও তোমরা রাউন্ড 2 কাউন্সেলিং পার্টিসিপেট করতে চাইছো না বা তোমরা সিম্পলি আর কোনো আপগ্রেডেশন চাইছো না, তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজেই তোমরা হ্যাপি, তো তোমরা সিম্পলি রাউন্ড 2 কাউন্সেলিংয়ে চয়েস ফিলিং করবে না। কেমন? তোমরা সিম্পলি রাউন্ড 2 কাউন্সেলিংয়ে চয়েস ফিলিং করবে না। তোমরা চাইলে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে Wbmcc-র অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে সেখানে তোমাদের কাছে একটা কনসেন্ট চাইবে, একটা কনসেন্ট ফর্ম তোমাদেরকে দেবে, সেখানে তোমরা নো করে দিয়ে তারপরে নিজে পাসওয়ার্ডটা দিয়ে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে আপাতত রাখতে পারো। ঠিক আছে, এটা তোমরা করতে পারো। এবারে আসি যারা রাউন্ড 1 কাউন্সেলিংয়ে কোনো একটা কলেজ অ্যালটমেন্ট পেয়েছে এবং তারা চায় যে রাউন্ড 2 কাউন্সেলিং আপগ্রেডেশনের জন্য পার্টিসিপেট করতে। দেখো, যারা যারা রাউন্ড 1 কাউন্সেলিংয়ে অ্যালটমেন্ট পেয়েছো এবং সেই অ্যালোটেড কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়েছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যদি রাউন্ড 2 কাউন্সেলিংয়ে কোনো একটা কলেজ পাও, মানে রাউন্ড 2 কাউন্সেলিংয়ে যদি তোমাদের জন্য কোনো একটা কলেজ অ্যালোটেড হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি রাউন্ড 1 কাউন্সেলিংয়ে যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজের সিট ক্যান্সেল হয়ে যাবে এবং রাউন্ড 2 কাউন্সেলিংয়ে তোমাদের জন্য যে কলেজে সিট অ্যালোটেড হলো সেই কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। তোমরা অ্যাডমিশন নাও চাই না নাও, তোমাদের কিন্তু রাউন্ড 1 কাউন্সেলিংয়ের যে সিটটা আছে সেটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তো তোমরা কিন্তু ভীষণই ভেবেচিন্তে চয়েস ফিলিংটা করবে। ওকে, দেখো, এখানে যে অর্ডারে কলেজগুলোকে লিস্টিং করা আছে কেউ কিন্তু সেম অর্ডারে কলেজগুলোকে লিস্টিং করবে না। রাউন্ড 2 কাউন্সেলিংয়ে কেউ কিন্তু সেম অর্ডারে কলেজগুলোকে লিস্টিং করবে না, কারণ আমি এখানে র্যান্ডামলি কলেজগুলোর নাম জাস্ট এখানে লিখেছি। ঠিক আছে, প্রত্যেকটা কলেজের নাম লেখা আছে। ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজের নাম লেখা আছে, শুধুমাত্র এখানে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসটার এখানেই, বাকি প্রত্যেকটা মেডিকেল কলেজের নাম এখানে লেখা আছে। ঠিক আছে, তো বেসিক্যালি আমি কলেজগুলোকে একটা র্যান্ডাম অর্ডারে এখানে লিস্টিং করেছি, তো সেম লিস্ট কিন্তু কেউ ফলো করবে না। কেমন? আচ্ছা, ওকে, তো আমি একটা আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি এবং আমি ধরে নিচ্ছি যে তোমরা রাউন্ড 1 কাউন্সেলিংয়ে কলেজগুলোকে এইভাবেই লিস্টিং করেছিলে এবং তোমাদের কাছে মোর প্রেফারেবল কলেজ হচ্ছে গিয়ে উপরে যে কলেজগুলো আছে সেগুলো এবং নিচের দিকের কলেজগুলো তোমাদের কাছে লেস প্রেফারেবল কলেজ। এবারে রাউন্ড 1 কাউন্সেলিংয়ে ধরে নিচ্ছি তোমাদের বর্ধমান মেডিকেল কলেজ অ্যালোটেড হয়ে গেছে। এবারে তুমি কি চাইছো, যে তুমি চাইছো যে রাউন্ড 2 কাউন্সেলিংয়ে যদি আমার এই কলকাতার 4টে মেডিকেল কলেজ হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আমি বর্ধমান মেডিকেল কলেজে অ্যাডমিটেড থাকা পছন্দ করব। এবারে যদি তুমি সবগুলো কলেজকে অ্যাজ ইট ইজ ফিল করে দাও, তাহলে এরকম হতে পারে যে রাউন্ড 2 কাউন্সেলিংয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের কাট অফ একটু হাই গেল। এরকম হতে পারে যে রাউন্ড 2 কাউন্সেলিংয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের কাট অফ হাই গেল এবং তোমার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যালোটেড হয়ে গেল। তো যেমনি তোমার রাউন্ড 2 কাউন্সেলিংয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যালোটেড হয়ে যাবে, সাথে সাথেই কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে তোমার যে অ্যাডমিশনটা ছিল সেই অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে এবং তুমি কিন্তু বাধ্য থাকবে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে। তোমাকে কিন্তু বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে গিয়ে অ্যাডমিশন নিতেই হবে। তো তুমি পার্টিসিপেট করছিলে এই 5টা মেডিকেল কলেজের জন্য, তোমার কিন্তু অ্যালোটেড হয়ে যাবে অন্য কলেজ। ঠিক আছে, তো সিম্পলি তোমরা রাউন্ড 2 কাউন্সেলিং পার্টিসিপেট করার সময় সেই কলেজগুলোকেই লিস্টিং করো যে কলেজগুলোতে তুমি চান্স পেলে অ্যাডমিশন নেবে, বা যে কলেজগুলো তোমার কাছে মোর প্রেফারেবল সেই কলেজগুলোকে তোমরা লিস্টিং করো। যে কলেজটায় তুমি এখন অ্যাডমিটেড আছো সেই কলেজের থেকে যে কলেজগুলো তোমার কাছে মোর প্রেফারেবল শুধুমাত্র সেই কলেজগুলোকেই তোমরা রাউন্ড 2 কাউন্সেলিংয়ে লিস্টিং করবে। বাকি অন্য কোনো কলেজকে
তোমরা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে লিস্টিং করবে না। সেম গোস ফর দ্য প্রাইভেট মেডিকেল কলেজ অলসো। যে ধরে নিচ্ছি প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে রাউন্ড 1 কাউন্সিলিংয়ে কারো আইকিউ সিটি মেডিকেল কলেজ অ্যালোটেড হয়েছে। এবারে সে কী ভাবছে যে রাউন্ড 2 কাউন্সিলিংয়ে যদি আমার কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয় তাহলে আমি কলেজ চেঞ্জ করবো, আদারওয়াইজ যদি শুধুমাত্র কেপিসি মেডিকেল কলেজ হয় তাহলেই আমি কলেজ চেঞ্জ করবো, আদারওয়াইজ আমি আইকিউ সিটিতে অ্যাডমিশন নিয়েছি, আমি আইকিউ সিটিতেই অ্যাডমিটেড থাকা পছন্দ করবো। ঠিক আছে, তো তোমরা কী করবে, তোমরা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে সিম্পলি যতগুলো সরকারি মেডিকেল কলেজ আছে প্রত্যেকটাকে লিস্টিং করবে আর কেপিসি মেডিকেল কলেজকে লিস্টিং করবে, বাকি আর কোনো প্রাইভেট মেডিকেল কলেজকে কিন্তু তোমরা লিস্টিং করবে না। বুঝতে পারলাম? এবার এখানে যদি এরকম হয় কেউ গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যাডমিশন নিয়েছো, সে চাইছো যে এই 3টে মেডিকেল কলেজ ছাড়া অন্য কোনো প্রাইভেট মেডিকেল কলেজ হলে আমি আর কলেজ চেঞ্জ করবো না, আদারওয়াইজ কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হলে তুমি কলেজ চেঞ্জ করবে। তাহলে সেক্ষেত্রে সে রাউন্ড 2 কাউন্সিলিংয়ে প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজকে আগে লিস্টিং করবে, তারপরে এই 3টে প্রাইভেট মেডিকেল কলেজকে শুধুমাত্র লিস্টিং করবে, বাকি আর অন্য কোনো কলেজকে কিন্তু তোমরা লিস্টিং করবে না। রাউন্ড 1 আর রাউন্ড 2 কাউন্সিলিংয়ে তোমাদের চয়েস ফিলিংয়ের মধ্যে কিন্তু অনেকটা ফারাক থাকবে। রাউন্ড 2 কাউন্সিলিংয়ে তোমাদের অনেকটা বেছে বেছে চয়েস ফিলিং করতে হবে। তো চয়েস ফিলিং করার সময় শুধুমাত্র সেই কলেজগুলোকে লিস্টিং করবে যে কলেজগুলো তোমাদের কাছে রিসেন্টলি তোমরা যে কলেজে অ্যাডমিটেড আছো সেই কলেজের থেকে বেশি প্রেফারেবল, যে কলেজগুলোতে তোমরা চান্স পেলে যেতে চাও, বাকি অন্য কোনো কলেজকে তোমরা কিন্তু লিস্টে রাখবে না। আদারওয়াইজ এরকমও হতে পারে তোমাদের কাছে যে কলেজগুলো লেস প্রেফারেবল সেই কলেজগুলো তোমাদের অ্যালোটেড হয়ে যেতে পারে এবং তোমরা কিন্তু বাধ্য থাকবে সেই রাউন্ড 2 কাউন্সিলিংয়ে যে কলেজটা তোমাদের অ্যালোটেড হবে সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য। বুঝতে পারলাম তাহলে পুরো ব্যাপারটা? আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসে যে দাদা আমার রাউন্ড 1 কাউন্সিলিংয়ে তো বর্ধমান মেডিকেল কলেজ এসেছিল, সেখানে আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছি, তাহলে আমি রাউন্ড 2 কাউন্সিলিংয়ে বর্ধমান মেডিকেল কলেজটিকে রাখবো কিনা? রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, যেহেতু তোমরা রাউন্ড 1-এ যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজে তোমরা এখনও অ্যাডমিটেড আছো, যদি তোমাদের রাউন্ড 2 কাউন্সিলিংয়ে কোনো অ্যালটমেন্ট আসে দেন তোমাদের সেই সিটটা ক্যান্সেল হবে, আর যদি অ্যালটমেন্ট না আসে তাহলে সেই সিটটা ক্যান্সেল হচ্ছে না। তো রাউন্ড 1-এ যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই কলেজটাকে রাখার আর কোনো মানে হয় না। সেম ফর প্রাইভেট মেডিকেল কলেজেস অলসো। ঠিক আছে, সেম রুলস তোমরা প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করবে। কেমন? যেটা তোমাদেরকে বললাম আগে যে প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রেও তোমরা শুধুমাত্র যে কলেজগুলো তোমাদের কাছে মোর প্রেফারেবল সেই কলেজগুলোকেই লিস্টে রাখবে। কেমন? নাহলে কিন্তু এরকম হতে পারে যে কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও না সেই কলেজে তোমার সিট অ্যালোটেড হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে, কেননা যারা রাউন্ড 1-এ সিট পেয়েছো তাদের সিটটাকে রিটেইন করাটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের গুরুত্বপূর্ণ সময় থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। তোমাদের সুবিধার্থে আমরা একটা ভীষণই অ্যাফোর্ডেবল কাউন্সিলিং প্রোগ্রাম লঞ্চ করেছি, যেখানে কিন্তু আমরা একটা নমিনাল ফিস চার্জ করে তোমাদের এই সার্ভিসগুলো প্রোভাইড করছি। এই পিডিএফটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবে। বেসিক্যালি এই কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমাদের যা যা গাইডেন্সের দরকার হবে সমস্ত রকমের গাইডেন্স আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। এবং ডিউরিং কাউন্সিলিং যদি তোমরা কোনো রকমের সমস্যার সম্মুখীন হও অথবা তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু তোমাদের সেই প্রবলেমটা আমরা 1-to-1 ওভার হোয়াটসঅ্যাপ এবং প্রয়োজন হলে ওভার ফোন কনভারসেশন করে তোমাদের প্রবলেমগুলোর একটা ইমিডিয়েট এবং অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন প্রোভাইড করে দেবো। কেমন? এর পাশাপাশি প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমরা কলেজগুলোকে কী করে লিস্টিং করবে সেটার গাইডেন্সও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমরা যদি রাউন্ড ওয়াইজ কলেজগুলোকে প্রপার অর্ডারে লিস্টিং না করো তাহলে কিন্তু এরকম হতে পারে তোমাদের প্রেফারেন্স লিস্টে থাকা যে কলেজটা রাউন্ড 1-এ অ্যালোটেড হলো তার থেকে নিচের কোনো কলেজ তোমাদের রাউন্ড 2-তে অ্যালোটেড হয়ে যেতে পারে। আমরা এখানে যে বেনিফিটসগুলোর কথা লিখে রেখেছি প্রত্যেকটা বেনিফিট কিন্তু তোমরা শুধুমাত্র 399 টাকা পে করে অ্যাভেল করতে পারো। কেমন? আমাদের 399 টাকার কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করার জন্য তোমাদেরকে সিম্পলি এই যে আইডিগুলো এখানে মেনশন করা আছে, সোশ্যাল হ্যান্ডেল যেগুলো মেনশন করা আছে, এই সোশ্যাল হ্যান্ডেলে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো যে আমরা আপনাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাই। ঠিক আছে, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। কেমন? আচ্ছা, এখানে একটা জিনিস মেনশন করে দিই, যারা এই টেলিগ্রামের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে তারা একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের যিনি অ্যাডমিন অ্যান্ড ওনার আছে শুধুমাত্র তাদেরকেই তোমরা মেসেজ করবে, বাকি অন্য কাউকে মেসেজ করবে না। বা অন্য কেউ যদি তোমাদের কাউন্সিলিং প্রোগ্রাম জয়েন করা রিলেটেড কোনো রকমের কোনো গাইডলাইন্স প্রোভাইড করে সেগুলোর উপরে কিন্তু তোমরা বিলিভ করবে না। শুধুমাত্র চ্যানেলের যারা অ্যাডমিন এবং ওনার আছে কাউন্সিলিং প্রোগ্রাম জয়েন করার জন্য তাদেরকেই তোমরা মেসেজ করবে, বাকি অন্য কাউকে কিন্তু তোমরা মেসেজ করবে না। কেমন? আমাদের প্রত্যেকটা সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবে। কেমন? চলো এবার মেইন টপিকে ফেরা যাক। আচ্ছা, এবারে যে সমস্ত ক্যান্ডিডেটসরা নিউ রেজিস্ট্রেশন করেছো, ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়েছো, তারা যারা চয়েস ফিলিং করবে তারা, আর যারা যারা রাউন্ড 1-এ চয়েস ফিলিং করার পরও কোনো রকম অ্যালটমেন্ট পাওনি সেই সমস্ত ক্যান্ডিডেটসরা, এবং যারা যারা রাউন্ড 1-এ কলেজ অ্যালটমেন্ট পেয়েও তারা ছেড়ে দিয়েছো, তারা সেই অ্যালোটেড কলেজে রিপোর্ট করনি, এই 3 ধরনের ক্যান্ডিডেটসরা একটা জিনিস খুব ভালো মতোভাবে শুনে নাও যে তোমাদের যদি রাউন্ড 2 কাউন্সিলিংয়ে কোনো রকমের কোনো কলেজ অ্যালোটেড হয় তাহলে সেই কলেজে অ্যাডমিশন নেবার পর তোমরা রাউন্ড 3 কাউন্সিলিংয়ের জন্য আপগ্রেডেশন করতে পারো। বাট তোমরা যদি কলেজগুলোকে র্যান্ডামলি ফিল করে দাও এবং এরকম একটা কলেজ তোমাদের অ্যালোটেড হয়ে গেল যে কলেজটায় তোমরা চান্স পেয়ে গেছো কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে চাইছো না, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে রাউন্ড 3 কাউন্সিলিং পার্টিসিপেট করতে গেলে কিন্তু তোমাদের আবার নতুন করে পুরো রেজিস্ট্রেশন ফিটা পে করতে হবে। মানে আবার তোমাদের নতুন করে 2000 টাকা পেমেন্ট করার পর তোমরা রাউন্ড 3 কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করতে পারবে, আদারওয়াইজ কিন্তু তোমরা পারবে না। কি বললাম সেটা আর একটু সামারাইজ করে দিচ্ছি। এই
3 আর 4 নম্বরের যে সমস্ত ক্যান্ডিডেটসরা আছো তারা রাউন্ড টু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার পর যদি তোমাদের কোনো একটা কলেজে সিট অ্যালোটেড হয়, সেটা যে কলেজই হোক না কেন, কোনো একটা কলেজে যদি সিট অ্যালোটেড হয়, তাহলে তোমরা সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর রাউন্ড 3 কাউন্সিলিংয়ে আপগ্রেডেশনের জন্য পার্টিসিপেট করতে পারো। বাট যদি কোনো কলেজে অ্যালোটেড হয় আর সেই কলেজে যদি তুমি অ্যাডমিশন নিতে না চাও, তাহলে রাউন্ড 3 কাউন্সিলিং পার্টিসিপেট করার জন্য তোমাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করতে হবে। এটা গেল 1 নম্বর ব্যাপার। আচ্ছা, 2 নম্বর যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা সেটা শুধুমাত্র এই 1 নম্বর আর 3 নম্বরের ক্যান্ডিডেটসদের জন্য, মানে যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করে ডকুমেন্টস ভেরিফিকেশন করেছো তারা, এবং যারা রাউন্ড 1-এ চয়েস ফিলিং করার পরও কোনো কলেজ অ্যালোটেড পাওনি। তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যদি রাউন্ড 3 কাউন্সিলিং পর্যন্ত আনঅ্যালোটেড থাকো, তাহলে কিন্তু তোমরা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবে। কেন আমি এটা বলছি, কেননা আগের বছর যদি তোমরা দেখো, তাহলে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু একটা নতুন প্রাইভেট মেডিকেল কলেজ জেএমএন মেডিকেল কলেজটা অ্যাড হয়েছিল। তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা রাউন্ড 1 থেকে শুরু করে রাউন্ড 3 পর্যন্ত আনঅ্যালোটেড ছিল, তারা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং পার্টিসিপেট করেছে, এবং জেএমএন মেডিকেল কলেজে যে স্টেট কোটার যে সিটগুলো ছিল সেই সিটগুলোর বেনিফিট কিন্তু তারা ওঠাতে পেরেছে। কিন্তু যদি কেউ র্যান্ডমলি কলেজগুলোকে ফিল করে দিয়েছিল এবং তাদের কোনো একটা কলেজে সিট অ্যালোটেড হয়ে গিয়েছিল, তো তারা কিন্তু স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ের বেনিফিটটা ওঠাতে পারেনি। ঠিক আছে, তো এই বছরও যদি সেরকম কোনো ইনসিডেন্ট হয় যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ে কোনো একটা নতুন প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাড হলো, তাহলে সেই প্রাইভেট মেডিকেল কলেজে যে স্টেট কোটার সিটগুলো আছে সেটার বেনিফিট ওঠানোর জন্য কিন্তু তোমাদের স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং পর্যন্ত আনঅ্যালোটেড থাকতে হবে। সুতরাং তোমরা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে শুধুমাত্র সেই কলেজগুলোকেই লিস্টিং করো যে কলেজগুলোতে তোমরা চান্স পেলে অ্যাডমিশন নেবে। বাকি কোনো কলেজকে কিন্তু তোমরা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে লিস্টিং করবে না, কেননা রাউন্ড 1-এ যেরকম তোমরা ফ্রি এক্সিট পেতে, রাউন্ড 2-তে কিন্তু এরকম কোনো ফ্রি এক্সিট নেই। কেমন? সুতরাং তোমরা কিন্তু ভুল করে রাউন্ড 2 কাউন্সিলিংয়ে এরকম কোনো কলেজ লিস্টিং করবে না যে কলেজে তুমি চান্স পেলে অ্যাডমিশন নেবে না। কেমন? যেমন ধরে নিচ্ছি যে কোনো একটা স্টুডেন্ট সে ভাবছে যে যদি আমার কোনো একটা এমবিবিএস কলেজ হয় তবেই আমি অ্যাডমিশন নেবো, আদারওয়াইজ আমি কোনো বিডিএস কলেজে অ্যাডমিশন নেবো না। এটা কারো প্রেফারেন্সেস থাকতেই পারে। তাহলে তোমরা কী করবে, তোমরা একটা প্রপার অর্ডারে কলেজগুলোকে লিস্টিং করবে। সবার ফার্স্টে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোকে রাখলে, তারপরে প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটা সিটগুলো রাখবে। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের আরেকটা জিনিস আমি ভালো মতোভাবে বলে দিই, যখন তোমরা প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে লিস্টিং করবে তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে সেম প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটার সিটও আছে, ওখানে ম্যানেজমেন্ট কোটারও সিট আছে। তো তোমরা কিন্তু পাশে দেখে নেবে যে সেখানে স্টেট কোটা শো করছে না ম্যানেজমেন্ট কোটা শো করছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে আমি আরেকটু ভালো মতোভাবে বলে দিই, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর বর্ধমান মেডিকেল কলেজ, এই দুটোর কিন্তু যে ডেন্টাল কলেজ আছে, ডেন্টাল কলেজগুলোর নামও একই রকম। একটা হচ্ছে বর্ধমান ডেন্টাল কলেজ আর একটা হচ্ছে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। ঠিক আছে, বর্ধমান ডেন্টাল কলেজ আর নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, এটা কিন্তু একটু দেখে নেবে। ঠিক আছে, কেননা দুটো নাম একই রকম, তো সেখানে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে, ওটা ভালো মতোভাবে তোমরা লক্ষ্য করবে। ওকে, তো তোমরা চয়েস ফিলিং করার সময় এই বিষয়টা মাথায় রাখবে যে তোমরা শুধুমাত্র সেই কলেজগুলোকে লিস্টিং করো যে কলেজগুলোতে চান্স পেলে তোমরা অ্যাডমিশন নেবে, বাকি অন্য কোনো কলেজকে লিস্টিং করার দরকার নেই। তো যদি তোমাদের এই পুরো ডিসকাশনটা ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?